মাঝে মাঝে এমনটা হয়। এখনকার জুতার সলিউশনগুলো একদম ভালো না। এটা পরে আর হাঁটতে পারবেন না। আমার সাথে গাড়ি আছে, ড্রপ করবো আপনাকে। আমি কি আপনাকে বলেছি আমার হেল্প লাগবে? আপনাকে দেখে ভদ্র ফ্যামিলির ছেলে মনে হয়। আপনাকে চিনি না, হুট করে এসে বলছেন গাড়ি দিয়ে নামিয়ে দেবেন। আম সরি। লেট করলি? কি একটা অবস্থা শুরু হয়েছে অফিসে। কি হয়েছে? কে যেন এসেছে বসের রুমে, কোম্পানির 51% শেয়ারের মালিকের ছেলে নাকি, জীবনে তো দেখলাম না। তো দাঁড়া, এসে বলছি। প্রবলেম নাই। হ্যাঁ দেখছি আমি। এটা সুপার বেগে ঠিক হবে না, এটা শেষ। মুচির কাছে যেতে পারেন, কিন্তু ওই সেলাই করার পরে পরে আরাম পাবেন না। আপনি একটা কাজ করেন, আমার গাড়িতে গিয়ে ফাইলগুলো রেখে দেন। আবির। স্যার আমি নুসাইবা। এনিওয়ে, আপনার অফিস ছুটি হয় কখন? স্যার 5টায়। সো নুসাইবা, 5টায় দেখা হচ্ছে। টেক কেয়ার। কিরে, আগে থেকে চিনিস নাকি? উনি হচ্ছে আবির, নাসিমা মামের একমাত্র ছেলে। এটা কি হলো? এমন কথা ছিল? জি। আমি তো আপনাকে বলেছিলাম যে আমি 5টায় আসবো, আমি বলিনি? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, আপনি আসুন। আমার আসলে স্যান্ডেল দরকার নেই, আমি নিতে পারবো না। আজও আমি এতগুলো স্যান্ডেল দিয়ে কি করবো? দিন দিন সবকিছুর দাম বেড়েই চলেছে, শেষমেশ যে কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহই জানে। তোমার কাছে টাকা আছে তাহলেই তুমি মানুষ। এই পৃথিবীতে তো আমরা এসেছি খুব অল্প সময়ের জন্য না, ডাল ভাত খেয়ে 2 বেলা পার করতে পারলেই হতো। শেষ পর্যন্ত আমাকে জুতার ব্যবসায়ী বানিয়ে দেওয়া হলো। এখন রাস্তায় দাঁড়িয়ে লাভ স্টোরি পড়া আর মেয়েদের স্যান্ডেল বিক্রি করে আমার কাজ। নেবেন? ভালো স্যান্ডেল, টেকসই, কম দামে নিয়ে যান না। আর অনেকগুলো কালেকশন আছে, অনেক ভালো স্যান্ডেল। এখানে কি করছো তুমি? গাড়ির উপর এগুলো কি? চপলের বার্থডে না আজকে, এই জন্য অনেকগুলো জুতা অর্ডার করছি। ভাবলাম যে আমি দেওয়ার আগে একটু চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। এগুলো তো মেয়ে মানুষের জুতা। হারুন, জি ম্যাডাম। আবিরের ঘটনাটা কি একটু খুঁজে বের করো তো। জি ম্যাডাম। কিরে, প্রেমে পড়ছিস? সত্যি সত্যি প্রেম নাকি মিথ্যা মিথ্যা? সত্যি সত্যি, রাতে ঘুমাতে পারি না জানিস। যখনই চোখ বন্ধ করি তখনই চোখে পড়ে ছেঁড়া স্যান্ডেল। আন্টির কোনো বিজনেস পার্টনারের মেয়ে? কোনোটাই না, একদম নর্মাল একটা মেয়ে। কি ব্যাপার, তুই হাসছিস কেন? মানে কষ্টে হাসতেছি। ছেঁড়া স্যান্ডেল, এটা যখন আন্টি জানবে না, বলে যে কোন দিক দিয়ে দিবে সেটা ভাবতেছি। আরে ধুর, কিছুই করতে পারবে না। আপনি ভুল করছেন। আমি এই ভুল বারবার করতে চাই। আমার পায়ের সাইজ 36। আবির স্যার কার্ড থেকে টাকা তুলে কার জন্য কিনেছে কিছু জানো? ম্যাডাম, মেয়েটার নাম নুসাইবা, রিসিপশনিস্টে চাকরি করে। কোন কোম্পানির? ম্যাডাম, রাফাত স্যারের অফিসে চাকরি করে। জি ম্যাডাম, জানি। কি ব্যাপার মোম, তুমি আমার রুমে কিছু বলবে? তোমার পাসপোর্ট অ্যান্ড টিকিট। কি কি বলছে এগুলো? হঠাৎ করে টিকিট? পরশু 7টায় তোমার ফ্লাইট। বাবার কাছ থেকে ঘুরে আসো। আই এম সরি আম্মু। মায়ের মুখের উপর কথা বলতেও শিখে গেছো। পরশু ভোর 5টায় তোমার রিপোর্টিং, 7টায় ফ্লাইট। সব গুছিয়ে রাখবে। দাঁড়ান, আমাকে আপনার পছন্দ না? আপনি আমার রাস্তাটা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। সাহেব, আপনি কি জানেন আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি? ভালোবাসে বললেই ভালোবাসা হয়ে যায়? আপনার সাথে আমার ভালোবাসা হয় না। আপনি কি আমাকে পছন্দ করেন? আমাকে বিরক্ত করবেন না। আমার আর আমার বাবার এই পৃথিবীতে কেউ নেই। আমার অনেক অসহায়। আপনাদের মতো অনেক টাকা আমাদের নেই, আপনাদের মতো ক্ষমতা আমাদের নেই। আমার রাস্তাটা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনাকে দেখতে এলাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চেনা জানার জন্যই তো আসলাম। আপনাদের টাকার খুব দরকার হয়ে পড়েছে, বুঝতে পারি। আপনার কথাটা ঠিক বুঝলাম না। একটা বাচ্চা মেয়ে এত কিছু বুঝে, আপনি বুঝতে পারেন না? উফ, আমি আবিরের মা, এখনো বেঁচে আছি। আজ রাতের মধ্যে শহর ছেড়ে বহু দূরে, যেন আমার ছেলেটা তোর মেয়েকে স্বপ্নেও খুঁজে না পায়। তা না হলে তোদের বাপ মেয়েকে গুম করে ফেলতে। এখানে কিছু মিষ্টির প্যাকেট আছে, এক্সপেন্সিভ। ইচ্ছে করেই খালি প্যাকেট এনেছি, কারণ আমি জানি সবার পেটে সব কিছু হজম হয় না।
তুমি নুসাইবা, কি মিষ্টি দেখতে তুমি। আমার ছেলের পছন্দ আছে বলতে। আপনারা তোমার বাবার সাথে কথা হয়েছে অনেকক্ষণ। যাও ঘরে যাও। কিছু মিষ্টির প্যাকেট দিয়ে গেছে, কিন্তু প্যাকেটগুলো খালি। খাওয়ার পেটে নাকি সব কিছু সহ্য হয় না। কাল ভোরে তোমার ফ্লাইট, তুমি এখনো কিছুই গুছাওনি। আমি তোমাকে একবার বলেছি মা, আবির, তুমি এখনো অনেক ছোট। আমি তোমাকে বুঝিয়ে বললেই তুমি বুঝবে না, সেটা আমি জানি। হারুন, নিয়ে যাও। মামা এটা ঠিক হচ্ছে না। আমি কিন্তু পুলিশ ডাকবো। আরে চলো না প্লিজ, ঠিক হচ্ছে না, আপনারা চলেন। ট্রিটমেন্ট চলবে মাত্র 2.5 মাস, দেখতে দেখতে চলে যাবে। আমি তো এডিক্টেড না, আমাকে কিসের ট্রিটমেন্ট দিচ্ছেন আপনারা? আসলে ট্রিটমেন্ট করলে ভুল হবে, আসলে আপনাকে এখানে থাকতে হবে, আপনার মায়ের অর্ডার। আমার মতো একজন সুস্থ মানুষকে রিহ্যাবে আটকে রাখবেন, এইটা কি পসিবল? আমি কি আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই। আমাকে এখানে আটকে রাখার কারণ কি? নুসাইবা, আপনার মা হয়তো এতক্ষণে বাবা মেয়েকে জ্যান্ত করতে ফেলেছে।